এ যেন শুরুতেই শেষ হয়ে যাবার লক্ষণ। এখনও ঠিকভাবে গুছিয়ে উঠতে না পারা জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যকার সমন্বয়হীনতা নতুন এই দলকে নিয়ে যাচ্ছে খাদের কিনারায়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এখন নাগরিক পার্টির নেতাদের সাথে অন্য গুরুত্বপূর্ণ কেউ আলোচনা করতেই আগ্রহী না। সবাই সন্দেহে থাকে কে কখন আলোচনার কিছু অংশ ফেসবুকে পোস্ট করে দেয়। অর্থাৎ দেশের রাজনৈতিক অঙ্গন থেকে নাগরিক পার্টি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবার মতো অবস্থা হয়েছে। এর পাশাপাশি লেগেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। নাগরিক পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক নেতাই বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে বলা হয়, নাগরিক পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে খালিদ সাইফুল্লাহ নামের এক নেতা লিখেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তাপ্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন। সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এই তর্ক বিতর্কের শুরুটা হয়েছিল হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি দাবি করেছেন সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি তা মেনে নিতে চাপ প্রয়োগ করা হয় বলেও ইঙ্গিত দেন হাসনাত। অন্যদিকে হাসনাতের বক্তব্যে দ্বিমত প্রয়োগ করেছেন সার্জিস আলম। তিনি নিজেও সেই আলোচনায় উপস্থিত ছিলেন এবং জানিয়েছেন, সেনানিবাস তাদেরকে ডাকেনি, বরং তারাই গিয়েছিলেন সেনাপ্রধানের সাথে দেখা করতে। তাছাড়া সেনাপ্রধান মোটেও রেগে বা চাপ প্রয়োগের সুরে কিছু বলেননি, বরং একজন সিনিয়র ব্যক্তি জুনিয়রদের অভিজ্ঞতা শেখানোর মতো সুরেই বলেছিলেন। এদিকে সার্জিস আলমের সেই ফেসবুক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন, হাসনাত এবং সার্জিস দুজনের একজন মিথ্যা বলছেন। এভাবে পাবলিকলি বিপরীতমুখী কথাবার্তার কারণে এনসিপি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কমে যাবে বলে মনে করেন হান্নান মাসুদ। এর আগে এনসিপির আরেক শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, হাসনাতের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি। নাগরিক পার্টি নেতাদের এমন পরস্পর বিরোধী কথাবার্তায় অনেকেই বলছেন, এরকম চলতে থাকলে এই দলের ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে না। তাদের সবারই চেইন অফ কমান্ড মেনে চলা উচিত এবং পাবলিক প্ল্যাটফর্মে কোনো কিছু বলার আগে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করা উচিত। না হলে অঙ্কুরে বিনষ্ট হতে পারে সম্ভাবনাময় এই দলটি।